ডিপ্রেশন, যে কষ্টটা দেখা যায় না। সবাই ভাবে ডিপ্রেশন মানে শুধু মন খারাপ। না, ডিপ্রেশন মানে এমন ক্লান্তি যেখানে ঘুমিয়েও বিশ্রাম মেলে না। ডিপ্রেশন মানে হাসতে হাসতে ভিতরে ভেঙে পড়া। একজন মানুষ বাইরে থেকে একদম স্বাভাবিক, কাজ করছে, হাসছে, পরিবারের সাথে কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিদিন যুদ্ধ করছে। ডিপ্রেশন সবসময় কান্না না, অনেক সময় এটা নিঃশব্দ হয়ে যায়। আপনি হয়তো লক্ষ্য করবেন সে আগের মতো আগ্রহ দেখায় না, বন্ধুদের এড়িয়ে চলে, ছোট কাজও বড় বোঝা মনে হয়। সবচেয়ে ভয়ঙ্কর অংশ, সে নিজেও বোঝে না তার কি হচ্ছে। সে ভাবে, আমি এত দুর্বল কেন? আমি কৃতজ্ঞ না? আমার তো সব আছে। কিন্তু ডিপ্রেশন যুক্তি মানে না। এটা মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য, চাপ, ট্রমা, একাকিত্ব সব মিলিয়ে তৈরি হওয়া এক অদৃশ্য ঝড়। ডিপ্রেশনের মানুষ অলস না, নাটক করছে না, মনোযোগ চাচ্ছে না, সে শুধু ক্লান্ত। এতটাই ক্লান্ত যে বিছানা থেকে ওঠাটাও যুদ্ধ। আর আমরা কি করি? আমরা বলি, এত ভাবো না, নামাজ পড়ো, ঠিক হয়ে যাবে, পজিটিভ হও। কিন্তু সে চেষ্টা করেও পারছে না। একটা কথা মনে রাখুন, ডিপ্রেশন ইমানের দুর্বলতা না, চরিত্রের দুর্বলতা না, এটা একটা মানসিক স্বাস্থ্য সমস্যা। যেমন জ্বর হলে ডাক্তার লাগে, তেমনি ডিপ্রেশন হলে সাহায্য লাগে। কাউকে যদি এমন অবস্থায় দেখেন, তার পাশে বসুন, উপদেশ না দিয়ে শুনুন, বিচার না করে বুঝুন। কখনো কখনো আমি তোমার পাশে আছি, এই কথাটাই জীবন বাঁচায়। আর যদি আপনি নিজেই এই অবস্থায় থাকেন, জানবেন আপনি একা না। সাহায্য চাওয়া দুর্বলতা না, এটা সাহস। বিশ্বাস করুন, এই অন্ধকার স্থায়ী না। ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপে আবার আলো আসতে পারে। শেষ কথা, মানুষের হাসির পিছনে গল্প থাকে। সব যুদ্ধ চোখে দেখা যায় না। আজ একটু খোঁজ নিন, কারো আমি ভালো আছি কথাটা সত্যি কিনা।